ইংরেজদের কাছ থেকে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন হতে দেখেছিলেন বৃদ্ধ। তাকেই এবার ভারতের নাগরিকত্বের পরীক্ষা দিতে হচ্ছে। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন 104 বছরের বৃদ্ধ। এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বাড়তেই তড়িঘড়ি ওই বৃদ্ধের বাড়িতে গেল কমিশন। ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তার আগেই জন্ম নিয়েছিল বৃদ্ধ। হাওড়ার ব্রিজ নির্মাণ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবই নিজের চোখে দেখেছেন তিনি। তারপর দেশের স্বাধীনতা, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম নির্বাচনে ভোটটাও তিনি দিয়েছিলেন। বিগত লোকসভাতেও ভোট দিয়েছেন বৃদ্ধ, কিন্তু তাকেই এবার এসআইআর এর নোটিশ। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলা জামালপুর বিধানসভার অন্তর্গত 32 বিঘা এলাকায়। সেখানকার বাসিন্দা বৃদ্ধ শেখ ইব্রাহিম, বয়স 104 বছর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। নির্বাচন কমিশনকে অমানবিক বলে আখ্যা দেন এলাকার বাসিন্দারা। জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত 32 বিঘা একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানকার 138 নম্বর বুথের ভোটার এবং একজন আদি বাসিন্দা হলেন এই শেখ ইব্রাহিম। ভোটার কার্ড এবং আধার কার্ডের তার জন্ম তারিখ রয়েছে 1 জানুয়ারি 1929 সাল লেখা রয়েছে। জানা যায় এই বৃদ্ধ 6 ছেলে এবং 2 মেয়ে রয়েছে, যারা প্রত্যেকেই বিবাহিত। ছেলেরা এলাকাতেই থাকেন এবং ছেলেরা বৃদ্ধ বাবা শেখ ইব্রাহিমকে পরম যত্নে আগলে রেখেছেন। শুধু তাই নয়, গ্রামের বয়োজ্যেষ্ঠ হয়ে গ্রামের মানুষেরাও তাকে শ্রদ্ধা করেন। এহেন ব্যক্তিকে আগামী 29 জানুয়ারি জামালপুর বিডিও অফিসে এসআইআর এর শুনানিতে সশরীরে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে ওই এলাকার মানুষেরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, এনবিএস নিউজ। আপনি কি কি তৈরি হতে দেখেছেন আমাদের? আমি তৈরি হতে দেখেছি। হ্যাঁ। আহ, যে আমরা যে বাসে যাচ্ছি, ট্যাক্সিতে যাচ্ছি, এটা দেখেছি আমার সামনে হয়েছে। তারপর সাইকেল আমার সামনে হয়েছে, এরোপ্লেন আমার সামনে হয়েছে, হাওড়া ব্রিজ আমার সামনে হয়েছে। হাওড়ার ব্রিজের খালের গোড়ায় আমরা গেছি, আমি গেছি, গেছি আমার বন্ধু একজন ছিল, সে গেছে কলকাতার ব্যাপার। আচ্ছা, সেখানে গেছি। আচ্ছা, গায়ে থাম বুঝি দেখেছি কতটা উঠলো, দেখেছি। জার্মানিটা যুদ্ধ হলো, বিশ্বযুদ্ধ যাকে বলে। আচ্ছা, সেটা আমরা আমার স্বাধীন ডিক্লেয়ার করেছিল জার্মান প্রেসিডেন্ট হিটলার। আচ্ছা, সেটাও আমরা দেখেছি। এবং বিশ্বযুদ্ধ আমারই সামনেতে শেষ হলো। তারপর দেশ আমাদের স্বাধীন হলো। আপনি আগে কি করতেন? 1900 আগে হুম। আগে একটা দোকানে, কলকাতায় একটা দোকানে, বেজিকের দোকানে চাকরি করতুন। শেষবার ওই দোকান ফোকে ঝাড়ু ফাড়ু দিতুন, এই কাজ ফাজ ঘুষতুন, ইত্যাদি করতুন। আর ওই দোকান থেকে একটু খদ্দের পত্র দেখতুন, এই করতুন ভাই। আচ্ছা, আর যে আমাদের ভারত ছাড়ো আন্দোলন হলো 1942 সালে, গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো আন্দোলন করেনগে ইয়া মরেনগে। এটা আমরা স্বাধীন হয়েছি। আমরা ওই ব্রিটিশের ব্রিটিশের পিছু পিছু ছুটে ছুটে গেছি বরের মাঠে কলকাতায়, ঠিক। এসব গেছি। তা দামোদরের বাঁধ, হুম। এটা আমার সামনে হয়েছে বাংলা 1350 সালে। এই আমরা যেটা যে আসতে যাচ্ছি, এই বাঁধ হয়েছে বাংলা 1350 সালে। তখন আমার বয়স 21 বছর প্রায়। বাবার তো 104 বছর বয়স হলো, হ্যাঁ, আবার ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দেখাতে যেতে হবে। কি বলবেন গোটা বিষয়টা? কবে ডাক এসেছে? আপনার হিয়ারিং এসআইআর হিয়ারিং ডেকেছেন বিডিও অফিস থেকে। সরকার যেটা একটা বাবাকে নোটিশ করেছিলেন, হুম। সেই নোটিশ অনুযায়ী মানে ফ্ল্যাপ করে নিয়ে হুম। বাবাকে না নিয়ে যে এটা আমি যাব ভেবেছিলাম। হ্যাঁ। তো যাক, ওনারা এইখানে আসার জন্য মানে বিনয় করেছি, বা এখানে যদি ওনারা এসে বাবার কাছে হিয়ারিং করে নিয়ে যায় ঘরে, সব থেকে উত্তম হবে। আচ্ছা, কত বয়স চলছে? 104। 104 বছর। 104। এই চলাহাটাও তো করতো? না, সেরকম চলাফেরা করতে না, হাত ধরে ধরে নিয়ে যাওয়া আসা এই করা হয়। এখন কি চাইছেন? হিয়ারিংটা যাতে বাড়িতে হয়? হ্যাঁ, যাতে করে বাড়িতে এসে করে নিয়ে যাওয়া হয়, সেটা হলেই আরও ভালো হয়। কবে ডেট দিয়েছে? আপনার 29 তারিখে, জানুয়ারি মাসের 29 তারিখে। তা কি বলবেন যে এই 104 বছরের একজন মানুষ, হ্যাঁ। যে,
ওনাকেও আজকে ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দেখাতে যেতে হবে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আর কি বলা যায় বলুন দেখি, এ তো যাক বয়স তো এখানেই হলো, আমার বাবারও জন্ম এখানে, আমাদের জন্ম এখানে, আমার দাদুদেরও জন্ম এখানে, হুম সেই সূত্রে তো মানে হিয়ারিং করাটা উচিতই হয়নি। হুম। হ্যাঁ, তো যাক, সরকার যেটা ভালো বুঝেছেন করেছেন, অসুবিধে কিছু নাই, সে ভেবে আমি যাব ভেবেছিলাম বিডিও অফিসে, মানে এসআইআর হিয়ারিংয়ের জন্য। তো যাতে করে যাক এখানে এলে সব থেকে ভালো হয়, বাবাও এসে বলতো কিছু কথা। হুম। আপনার নাম? শেখ বাকবুল ইসলাম। বাবার নাম? শেখ ইব্রাহিম। এসআইআর পর্ব শেষ, শুরু হয়েছে হিয়ারিং পর্ব। আপনার বাবার 104 বছর বয়স, তাকেও ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দেখাতে যেতে হচ্ছে, কি বলবেন? মানে এই গোটা বিষয়টা কিরকম লাগছে আপনার? এই যে হিয়ারিং পর্ব শুরু হয়েছে, তো এখানে বাবাকে হিয়ারিংয়ে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আমি গ্রহণ করেছি। হুম হ্যাঁ, তো এখন দুঃখজনক ব্যাপার একটাই যে 104 বছর বয়সেও আমার বাবাকে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ মানুষ, তাকেও হিয়ারিংয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি, যে আজকে 104 বছর বয়সেও তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে যেতে হবে। এটা কোথাও বাংলার লজ্জা বলে মনে হচ্ছে। নিশ্চয়ই এটাতে একটু আমরা তো লজ্জিত তো বটেই। হুম। এবং সেই হিয়ারিং পর্বে যেতে হচ্ছে এখান থেকে অনেকটা দূর, মানে যেখানে হিয়ারিং পর্ব হচ্ছে বিডিও অফিস। হ্যাঁ হ্যাঁ, প্রায় কত কিলোমিটার রাস্তা আপনার এই বাড়ি এখান থেকে? থেকে প্রায় 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তো বাবার তো সমস্যা যাওয়াটা। হ্যাঁ, হিয়ারিংয়ে যাওয়ার সমস্যা, তবে এটাও বলে গেছেন যে একটা আলাদা প্রোফার্মা দিয়ে গেছে, দিয়ে গেছে, একটা কাগজ দিয়ে গেছে, বলেছে সেটা ওনার প্রতিনিধি হিসেবে গেলেও হবে। এটাও বলে গেছেন। আপনার নাম? আমার নাম শেখ রাইহান উদ্দিন। তো বাবার নাম? বাবার নাম শেখ ইব্রাহিম।